আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে 14 গ্রাম আলনুর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের কিভাবে লং লেগ ফুল প্লাস্টার করা হয় এটি দেখাবো। আমার এই রোগীটি অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করার পরে ওর পাটা ভেঙে যায়। তো আমার কাছে আসার পরে আমি ওকে এক্সরে করাই। এক্সরে করার পরে দেখা যায় যে তার টিবিয়া ফ্র্যাকচার হয়েছে ডিস্টাল এন্ডে। তো প্রথমত অনেক বেশি পা ফোলা ছিল। তো আমি ওকে প্রথমে লং লেগ ব্যাক স্ল্যাপ দিই। লং লেগ ব্যাক স্ল্যাপ দিয়ে ফোলা কমে যাওয়ার পরে আমি ওর লং লেগ ফুল প্লাস্টার করে দিই। তো চলুন আমরা কিভাবে লং লেগ ফুল প্লাস্টার করি দেখে আসি। ব্যথা হয় উঠি বসো পা ঝুলাই দাও। পালাই দিতে হ্যাঁ দাও, ঝুলাই দাও। ধরছি আমি ভয় করো। বাবা নরম পাটা রিল্যাক্সে বসো, তুমি একদম রিল্যাক্সে বসো, অস্থির হওয়ার কিছু নাই, ব্যথা পাইতা না। ঢালাই করবে। ওই গ্যাপটাতে স্যার, গ্যাপটা কি অনু রয়েছে? গ্যাপ তো এটা থাকবে, ওখানে ক্যালসিয়াম জমা হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যালসিয়াম জমা হইয়া তারপরে পূরণ হবে না স্যার? গ্যাপ ওই পাশেটাই দেখেন, ওই পাশেটা দেখছেন? জি। ওই পাশেটা কোনো গ্যাপ আছে না। ওতে 3 নাম্বার ভাঙাটা টুকরাটা, ওই টুকরাটার কারণে ওখানে গ্যাপ থাকবে। ওখানে আস্তে আস্তে ক্যালসিয়াম জমা করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই সাইডেরটা না ওই সাইডেরটা? ওই সাইডেরটা না, আমি তো বলতেছি ওই সাইডেরটা। এই সাইডেরটা, এই সাইডেরটা কি আগের না অনকার আজকে সাইডেরটা? ও পিছনের দিক দিয়ে। ও কোন পজিশনে রাখতে হবে এটা হলো মেন।
তুমি লড়ো কেন? ব্যথা লাগে নাকি রে? মানে এখন স্যার যে পজিশনে আগে আসিল এই পজিশনে দিচ্ছেন নাকি? হ্যাঁ। কোনো আর লাড়া লাগছে না নাকি? তাহলে এটা বাকিটা ক্যালসিয়াম ইনশাল্লাহ। হ্যাঁ, সময় লাগবে আর কি 3 মাস জি স্যার। সময় লাগবে তো আর কি। মানে পুরো নইতে আরই। জোড়ানো লাগবে, প্লাস্টারটা থাকবে। আমরা সময়ের সাথে সাথে জি স্যার। প্লাস্টার আরো ছোট করে দিব। জি স্যার। সময়ের সাথে সাথে আমরা প্লাস্টার ছোট করে দিব। ছোটো করে দিবেন। এমন কি 14 দিন আর 14 দিন পরে আবার আসে? না, 1 মাস। এই প্লাস্টার আর 1 মাস। এবার শুয়ে পড়ো। না না, লাগবে তো প্লাস্টার করবো তো আরো। হ্যাঁ, বাকি আছে। আমি ধর না। আরো নরম রাখ না বেটা। ঠিক আছে। আর ধরছে তো, কাঁপিস না।
বেশি টাইট লাগে নাকি? টাইট লাগবো, আর কামড় দিয়ে যখন ধরবো এদিকে আঙুল ডিম একটু ঢুকাইও না, এই মাইলে এটা যদি ইয়ে করো। vida, pane de vida, pane de vida.
ঠিক আধা ঘন্টা পরে এখান থেকে নামাবি। আপনি এদিকে চলে আসেন। আর এমনি এই যে দেখি স্যার এমনি নড়াচড়া এই যে বাথরুমে টাথরুমে ইয়ে করতে অসুবিধা হইতো না? তো এইভাবেই আমরা লং লেগ ফুল প্লাস্টার করে থাকি। লং লেগ ফুল প্লাস্টার করার ক্ষেত্রে অবশ্যই পায়ের পজিশন ঠিক রাখতে হবে। সেই ক্ষেত্রে সেকেন্ড টোটা অবশ্যই প্যাটেলার মাঝ বরাবর থাকবে এবং নি জয়েন্ট অবশ্যই 10 থেকে 15 ডিগ্রি ফ্লেকশন থাকবে। কেননা এই প্লাস্টারটা আমাকে 1.5 মাস মতো রাখতে হবে। 1.5 মাস পরে আমরা প্লাস্টারটা চেঞ্জ করে দিব। তো পায়ের নিচে বালিশ দিয়ে রাখবে এবং তার ফিঙ্গারগুলো সে মুভমেন্ট করবে। টিবিয়া ফ্র্যাকচারে আসলে জোড়া লাগতে সময় লাগে 3 থেকে 4 মাস। তো এই 3 থেকে 4 মাস প্লাস্টার রাখতে হয়। প্লাস্টার রাখার দরুন চামড়ায় কিছুটা চুলকায় এবং এই গরমে প্লাস্টারের যত্ন ঠিকমতো নেবেন। কিভাবে প্লাস্টারের যত্ন নিতে হবে এবং কিভাবে ক্রাচ দিয়ে রুগী ভাঙার পরে হাঁটবে তার সম্পর্কিত আমার ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এই ভিডিওটি দেখে আসতে পারেন। আর যে কোনো আঘাতজনিত কারণে বা দুর্ঘটনাজনিত কারণে অবশ্যই আপনার নিকটস্থ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা সার্জনদের কাছে যাবেন। কখনোই কবিরাজের কাছে যাবেন না। যদি কবিরাজের কাছে যান সেক্ষেত্রে কিন্তু আপনার রোগীর পঙ্গুত্ব নিয়ে আসতে পারে। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পায়ের ভাঙা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।